Assalamualaikum to all. Today I'm going to talk about a degree. Degree is an important part of transformation of sentence in গত ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে কিভাবে তোমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করবে, কিন্তু 80 পার্ট দেখিয়েছিলাম, সেটা হলো ডি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে তোমরা পজিটিভ করবে। খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আমি স্ট্রাকচারটা বুঝিয়েছি। আর একটা রুলস রয়েছে, সেটা হলো ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে পজিটিভ করবে, কিভাবে তুমি এটা সলভ করবে। ওয়ান অফ দি যুক্ত একেবারে সেম, আমরা যেভাবে দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করেছি ঠিক সেইভাবে আমরা ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করব। শুধু একটু ডিফারেন্ট আছে, সেই ডিফারেন্টটা বোঝার জন্য ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং যারা একটু কনফিউজড হবে যে আগের ক্লাসটা কোনটা সেটা তো আমি বুঝিনি, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আগের ক্লাসটা একটু দেখে নেবে, তারপর এটা একেবারে পারফেক্টলি দেখে মনোযোগ দিয়ে বুঝে হোমওয়ার্ক করবে। আর সেই হোমওয়ার্কটা অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবে বা আমাকে ইনবক্স করতে পারো। সো কথা না বাড়িয়ে চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেটা হলো সুপারলেটিভ ইনটু পজিটিভ ডিগ্রি। আমরা রুলসটা একটু বুঝি। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় শুরুতেই যা বসে, আমরা যেটা দেখি, তোমরাও দেখে থাকবে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে সেকেন্ড পেপার বইয়ে বা যার এসএসসি রয়েছে সেকেন্ড পেপার বইয়ে তোমরা দেখে থাকবে, সেখানে একটা লম্বা রুলস রয়েছে যে এটা পরে এটা, এটা পরে এটা, এটা পরে এটা, প্লাস প্লাস দিয়ে একটা লম্বা একটা রুলস, যেটা আসলে মনে রেখে করা সম্ভব না। আমি এটাকে খুব ছোট করে দিয়েছি। ভেরি ফিউ ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে হলে তার শুরুতে পড়বে ভেরি ফিউ। যেখানে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় ডি যুক্ত আমরা নো আদার বসিয়েছি, সেখানে আমরা বসিয়েছি এখানে ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস দেখতে পাচ্ছি প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব, অক্সিলারি ভার্ব হবে is as পজিটিভ ডিগ্রি as সাবজেক্ট। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ ভার্ব হবে, is না ভার্ব হবে, ভার্ব। ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস as or so পজিটিভ ডিগ্রি as সাবজেক্ট। মাথার উপর দিয়ে গিয়েছে যে এত বড় রুলস দিয়ে আমি পজিটিভ ডিগ্রি করব। সবার বইয়ে একই স্টাইলের রুলস আছে, আমি একটু শর্ট করে দিয়েছি, বাট এই রুলসটা আমার মতো করে বলার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই। আমরা এইটা শিখবো সরাসরি এক্সাম্পলে। কিভাবে? এখানে আমি দুটো সুপারলেটিভ ডিগ্রি দিয়েছি, এখানে আমরা করা শিখবো, আবার কোথায় ইজ বসবে বা আর বসবে কিনা সে দুইটা পয়েন্ট পাচ্ছি আমরা। সেটা হলো এখানে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি দেখি, হি ইজ ওয়ান অফ দি, এই যে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করছে, তাই ওয়ান অফ দি বেস্ট বয়েজ ইন দি ক্লাস। এই ক্লাসের অনেকগুলো ছেলের মধ্যে সে একজন, এই ক্লাসের মধ্যে ওয়ান অফ দি, সবার মধ্যে। এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বেস্ট। ওকে, এখন এটাকে আমরা পজিটিভ করব। কিভাবে করব? রুলস অনুসারে আমরা জানি ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় বাক্যের শুরুতে ভেরি ফিউ বসবে। এটা আমরা বলে বলে প্র্যাকটিস করতে হবে। ভেরি ফিউ বসলো, তারপরে কি বলেছে? সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা? ওয়ান অফ দি? নো, এখানে এটা হলো সুপারলেটিভ ডিগ্রি এর চিহ্ন, আর এটা হলো ডিগ্রি বেস্ট। এখানে এটা হলো অ্যাডজেক্টিভের একটা রূপের পরিবর্তন হয়, যেমন এটা যখন পজিটিভ হয় তখন গুড, এটা সুপারলেটিভ হলে বেস্ট, কম্পারেটিভ হলে বেটার। সো এটা হলো বেস্ট ডিগ্রি। তাহলে বেস্টের আমি যখন বলছি ভেরি ফিউ পরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, এখানে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ হলো ভয়েস ইন দা ক্লাস। ভয়েস ইন দা ক্লাস হলো সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। সো এখানে দেখছি ভয়েস
in the class। তাহলে very few সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব। এখানে ভার্ব হলো ইজ। একটু খেয়াল করুন, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে ভার্ব হলো ইজ, হি ইজ। হির সাথে ইজ হয়েছে, বাট এখানে সাবজেক্ট সহ এটা চেঞ্জ হয়ে যাবে। very few boys in the class, অনেকগুলো ছেলে, যেখানে বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে এখানে ভার্বটা অবশ্যই চেঞ্জ হবে। এই যে বয়েজ, এখানে একটা ছেলে না, অনেকগুলো ছেলের মধ্যে, তাহলে এখানে ইজ, আমি যখন ভার্বটা এখানে হির পাশে ইজ হয়েছে, কিন্তু যখন আমি বয়েজ ইন দ্য ক্লাস বসাবো, ঠিক তারপরে কি ভার্বটা ইজ হবে? অবশ্যই না, এখানে ভার্বটা হয়ে যাবে আর। এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অনেকে পারার পরও ভুল করে থাকে, বা তোমরা একটু খেয়াল করো, এই যে আর রয়েছে, বাট এখানে হি এর সাথে ইজ, এখানে কেন আর? অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকে আরটা কখন বসাবো, কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার, এটা আমরা অনেকে কনফিউজড হয়ে যায়। সো ভেরি ফিউ বয়েজ, এই যে বয়েজ আছে, এখানে তুমি প্লুরাল দেখবা, তাহলে ইন দ্য ক্লাস, অনেকগুলো ছেলে, ক্লাসের অনেকগুলো ছেলের মধ্যে, এবার সেখানে যাবে আর, যেহেতু এখানে বয়েজ হিসাবে চলে এসেছে, আর এটা হলো এখানে হয়েছে। সো তাহলে এখানে রুলস অনুসারে ভেরি ফিউ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ভার্ব প্লাস এস, মানে ডিগ্রিটা এস এস দিয়ে ঢাকা থাকবে। এস ডিগ্রি হবে কোনটা? বেস্ট এর পজিটিভ ডিগ্রি হবে গুড, গুড এস সাবজেক্ট, সাবজেক্ট হবে হি, হি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ থেকে পজিটিভ কিভাবে করলাম একটু দেখো। রুলসটা মুখস্থ করার একদম দরকার নেই, এরকম একটা একটু বুঝে 10টা করো, 10টা কমপক্ষে 10টা প্র্যাকটিস করো বলে বলে। কিভাবে? ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় বাক্যের শুরুতে ভেরি ফিউ বসে, ভেরি ফিউর পরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, যেখানে ডিগ্রি তার পরের অংশ যত লম্বা হোক, অনেকে কনফিউজ থাকে কোন অংশটা বসাবো। এত বড় সেন্টেন্স, পুরো সেন্টেন্স বসিয়ে দিবে সুপারলেটিভ ডিগ্রি এর পরে। সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটা বসলো, আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হলো এখানে আর হবে বা প্লুরাল ভার্ব হবে নাকি সিঙ্গুলার ভার্ব হবে। যদি এটা ওয়াজ হতো, এখানে ওয়্যার হয়ে যেত, কারণ এখানে প্লুরাল, সো এখানে প্লুরাল ভার্ব। তাহলে আর একটু মনে রাখবো, অ্যাস অ্যাসটা অনেকে সো ইউজ করতে পারে, যে এখানে সো অ্যাস এটা দিতে পারে। একটু খেয়াল করুন, এখানে একটা পয়েন্ট, ডিগ্রিটি পজিটিভ ডিগ্রিটি মনে রাখার জন্য অ্যাস অ্যাস দিয়ে ঢাকা, অ্যাস গুড অ্যাজ হি, as good as he। এখানে বলছে very few boys in the class are as good as he। এই ঠিক এইভাবে বলে বলে যদি 10টা করা যায়। আমি আরেকটা বুঝিয়ে দিচ্ছি আরেকটু বোঝার জন্য। চট্টগ্রাম is one of the largest cities in Bangladesh। চট্টগ্রাম is one of the largest cities, বাংলাদেশের গুলো শহরের মধ্যে চট্টগ্রাম largest cities। তাহলে আমি কি করব, যে এখানে একটু খেয়াল করুন, এই যে সিটিজ, এটা একটু মার্ক করে রাখবো, এটা প্লুরাল আছে কিনা, আমরা সিঙ্গুলার ইউজ করব না প্লুরাল ইউজ করব। ম্যাক্সিমাম মনে রাখার শর্তে বলছি, সুপারলেটিভ ডিগ্রিতে পড়ে দ্বিতীয় সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় পজিটিভ ডিগ্রি সম্পূর্ণ ভার্ব সিঙ্গুলার থাকে। তো ট্রিক্স একটু ভালো নোট করব, ভার্ব সিঙ্গুলার থাকে, কিন্তু যখন ওয়ান যুক্ত সুপারলেটিভ ডিগ্রিতে আমরা করি, ভেরি ফিউ করি, সেখানে অবশ্যই প্লুরাল, কারণ অনেকগুলোর মধ্যে বোঝায়, তখন বিশেষ করে এটা ঠিক আছে। যুক্তটা একটু ডিফারেন্ট, এটা আবার বলছি, ক্লাসটা তোমাদের দেখতে হবে। তাহলে এখানে আমরা করি, তাহলে সেটা হলো ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ সুপারলেটিভ পরের লার্জেস্ট, এটা সুপারলেটিভ larger, largest, cities in Bangladesh, Bangladesh are are এখানে আমরা আর করছি, আর as large as program। এখানে
একইভাবে এটার মতো একই করেছি, একটু খেয়াল করো। very few cities in Bangladesh, সেখানে বলছি very few boys in the মানে সুপার, এটা এখন দর্শক করে থাকো তুমি একেবারে মুখে যাবে যে এটাই আর শব্দযুক্ত যাবে। তাহলে few cities in Bangladesh are as large as চট্টগ্রাম, এই কিন্তু খেয়াল করো আর হয়েছে এরকম 10টা করলেও করবে। তাহলে আমরা এই দুটো করেছি, এই দুটো থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করব। খুব সিম্পল একটা ইস্যু, তুমি এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। আমি আশা করি এসএসসি যারা রয়েছে, যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি গত ক্লাসে বলেছিলাম ডিগ্রির সেন্টেন্স দিয়েও স্পোকেনে অনেক কথা করা যায়, বলা যায়। এই ট্রিক্স গুলো শিখলে ভালো করে অ্যাপ্লাই করবে এবং কিভাবে একটি লাইন থেকে আরো লাইন ক্রিয়েট করা যায় শুধু রুলস অ্যাপ্লাই করার জন্য বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য শিখবে না, এমন ভাবে শিখবে যেগুলো তোমার স্পোকেনে তোমাকে এগিয়ে রাখবে। স্পোকেন যারা এসএসসি এইচএসসি তে রয়েছে তারা কেন ইংলিশে কথা বলবে না, তোমরা ইংলিশে কথা বলবে, সেন্টেন্স গুলো ইউজ করে কথা বলবে, ক্রিয়েট করবে, বানাবে, ফান করবে, এমন ভাবে গ্রামারটাকে করবে। গ্রামার ইজ নট সো বোরিং ফর ইউ, এটা খুব ইজি। Grammar is so easy if you want. If you practice perfectly, finally you can do it and you can solve this all kind of problem of the grammar in English. So don't be frustrated, don't be afraid to solve this kind of grammar. So অবশ্যই তোমরা এটা ভালো করে খেয়াল করবে এবং হোমওয়ার্ক করতে ভুলবে না, 10টি আমাকে জমা দিবে। আর হ্যাঁ, আমি কিন্তু ডেসক্রিপশনে কিভাবে রুলসটা আবার দিয়ে দিব, কিছু সেন্টেন্স দিয়ে দিব, সেন্টেন্স গুলো তোমরা করবে। ডেসক্রিপশনে সেন্টেন্স গুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করে ইনবক্স করতে পারো বা কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ, উপকার হলেও জানাবে, ভালো না লাগলে অবশ্যই জানাবে, কারণ তোমাদের মতামতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলো ভালো হয়নি, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যদি বলো এটা বলাটা ভালো হয়নি বা এটা ভুল হয়েছে, অবশ্যই বলবে, তাহলে আমি এটা সংশোধন করে নিব। ওকে।